আজকে ছিল প্রচণ্ড শীত, তার সাথে কুয়াশা। রোদের দেখা মেলেনি আজকে সারাদিন। গিয়েছিলাম একটি গহীন গ্রামে সরিষা ফুলের ক্ষেতে, কিন্তু সরিষা ফুল খুঁজে পাওয়া যাচ্ছিল না আমাদের বগুড়া এরিয়াতে। বগুড়ার আশেপাশে কোথাও যদি ভরপুর সরিষা ক্ষেত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সঠিক লোকেশন জানাবেন। আমি ইনশাল্লাহ সেই জায়গায় যাব, সেই জায়গার ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। আমাদের এখানে যেহেতু প্রচুর পরিমাণে সরিষার আবাদ করা হয় না, সরিষা আলুর মিশ্রণে কিছু ফুটেজ পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই সরিষা ফুটেজ করতে গিয়ে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটা এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি চলে আসছি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের কদমতলী গ্রামে। এখানে এসে আলু এবং সরিষার মিশ্রণের দারুণ কিছু ফুটেজ পেয়েছি। এখানে এসে যেটা দেখলাম, সরিষার চাইতে আলুর ক্ষেত অনেক বেশি। একজন কৃষককে দেখলাম, সে পিঠে ওষুধের বোতল জার্নি করে ওষুধ ছিটাচ্ছিল সরিষা খেতে। এই ফুটেজটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। আপনার এলাকায় যদি চমৎকার কোনো লোকেশন বা দারুণ কিছু ফুটেজ সংগ্রহ করার মতো থাকে, সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই এলাকায় যাব। সর্বশেষ কদমতলী গুচ্ছ গ্রামে দারুণ একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে, যেটা সরিষা ক্ষেতের পাশেই অবস্থিত। এই মসজিদটি এখনও কাজ চলমান। যেহেতু পাথারের মধ্যে মসজিদ, তাই দেখতে খুবই দারুণ লাগছিল। চারিদিকে সরিষা ক্ষেত আর এক পাশে হচ্ছে মেন সড়ক। সত্যি অসাধারণ। আপনার এলাকায় যদি এরকম অসাধারণ লোকেশন বা জায়গা থেকে থাকে, তা আমাকে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি ছুটে যাব আপনার এলাকায়, তুলে ধরবো আপনার এলাকার সৌন্দর্য।